ডিভোর্সের কারণ কি ছিল? জানি না, পরকিয়া? জানি না, তুমি করেছো না সে করেছে? জানি না। তুই কিছু বলার না বলবই না, আমরা কিন্তু সকলে জানি তোর ডিভোর্স কোন কারণে হয়েছিল। সঠিক বলেছেন। হ্যালো গাইস, তো সকলের কি অবস্থা? বরাবরের মতো আজকেও চলে আসলাম আপনাদেরকে হাসাতে অস্থির বাঙালিদের ধারা কটা অস্থির কিছু কর্মকাণ্ড নিয়ে। যাদের মন খারাপ ভিডিওটি দেখতে চলে আসুন, আপনার মন 100% গ্যারান্টি দিতেছি ভালো হয়ে যাবে। গাইস, আমার ইউটিউব চ্যানেলটা একেবারে নতুন, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন দ্রুত সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। तो चलिए शुरू करते हैं। আসসালামু আলাইকুম। আশা করি আজকে আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াই নাই, আমি দাঁড়িয়েছি দানুশ শিশকে কিভাবে দুনিয়াতে যুক্ত করে কিভাবে চলতে বানাতে হয় কোনো গুরুত্ব নাই। আমার বেশি কিছু বক্তব্য দিতে চাই না, আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো বেচার নেই, কোনো গ্রুপিং নাই, আমরা সবাই বাই বাই। ভাই চুপ কর রে, চুপ কর, আমরা সবাই ভাই ভাই বুঝছি, আগে তুই চিল্লার এটা বন্ধ কর ভাই। আর হ্যাঁ গাইস, এই ভিডিওটা দেখার পরেও যার হাসি বের হয় নাই আমাকে একটু কমেন্ট করবেন, আমার অবস্থা কিন্তু পুরাই খারাপ। নেক্সট। আবির বোনের সাথে বিয়ে না দেওয়ায় টয়লেট বাদ দিয়ে মানুষের বাড়ির সামনে হেগে রাখতেছে এক ছেলে। ওরে যখনই আমি কইছি আমার বোনের সঙ্গে আমি বিয়ে দিব না, ও তখনই ওই জায়গাতেই সাথে সাথে হাইগে দিছে। এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় এবং দূর দূরান্ত থেকে তাকে দেখতে আসে লোকজন। আরে অর্থ কোনো পেট খারাপ ছিল না, ও যে এত হাগলো কেমন আমি এই চিন্তা করতেছি। ছেলেটা ভালোই ছিল, কি জানি বুঝলাম না, গতকাল আমার বাড়ির সামনে হাগা রাখছে। ছেলেটির দাবি হলো তার ভাবির বোনকে ছাড়া সে বিয়ে করবে না। এইদিকে তার ভাবিও তার সঙ্গে বিয়ে দিতে রাজি নয়। না না, কোনোভাবেই আমার বোনের বিয়ে ওর সাথে দিব না। আবির বোনের সাথে বিয়ে না দেওয়া পর্যন্ত আমি সবার বাড়ির সামনে আগমো। মানে এটা কোনো কথা? আরে বন্ধু তুই থামরে, এইভাবে হাঁকতে তোর তো অবস্থা খারাপ হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, আমার বন্ধু কোন লেভেলে জাউরা হলে এরকমটা কাজ করতে পারে দেখেন তো একবার। নেক্সট। আন্দোলন করছে, এই বিষয়ে কি সর্বশেষ তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। পিছে দেখো, পিছে পিছে তো দেখো। ওয়াও, চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ভাই রে ভাই, এদের কি বলবো, এদের ভালোবাসা এতটাই গভীর যে আশেপাশে লোকজনদের দেখার টাইমই নাই তাদের। আপনারা গভীর ভালোবাসার বন্ধু থাকলে মেনশন করতে কিন্তু ভুলবেন না। আর ক্যামেরাম্যান কিন্তু সেইভাবে ফোকাস দিচ্ছে তাদের পাশে। নেক্সট। এইখানে বিষয়টা হলো গাইস, আমার বন্ধু কিন্তু ছোটবেলা থেকে কোলবালিশকে বউ ভাবে আসছে। এখন যখন সে বিয়ে করে তখন তো কোলবালিশ একটু কষ্ট পাবে, তাই না? আর কোলবালিশ এতটাই কষ্ট পাইছে যে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।